সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সন্ধান চাই, আর সেই ব্যাপারে আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। নামাজের কোনো অর্থের ঠিক আছে না, আমার কোনো কিছু ঠিক আছে, আমি এই জীবনটা চাচ্ছি না এরকম। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে, তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। সে 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে, সারাদিন ঘুমায়, সারাদিন গরুর মতো ঘুমায়। শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে কোনো মতেই রক্ষা পেল না আবু তোহা আদনান হুজুর। ইতিমধ্যে আবু তোহা আদনান হুজুরের পরকীয়া নিজ হাতে ধরে ফেলে তার স্ত্রী। ইতিমধ্যে শোনা যাচ্ছে আবু তোহা আদনান হুজুরের নাকি ফাঁসি হতে যাচ্ছে। এর আগেও পরকীয়ায় ধরা পড়েছে এই হুজুর, তবে আবারও নাকি তার পরকীয়ার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে তার নিজের স্ত্রী সাবিলা শর্মিলা। তাছাড়াও অন্যদিকে আবু তোহা আদনান হুজুরের নিজের শাশুড়ি অনেক গোপন তথ্য ফাঁস করে দিল। তো প্রিয় দর্শক, কার সাথে পরকীয়া করতে গিয়ে এই জনপ্রিয় বক্তা ধরা পড়লো, কিভাবে তার কালো মুখোশটা বেরিয়ে আসলো, তো চলুন আগে আমরা ভিডিওতে চলে যাই, তারপর বিস্তারিত আলোচনা করতেছি ভিডিও শেষে। কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান। তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে, তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। সে 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে, সারাদিন ঘুমায়, সারাদিন গরুর মতো ঘুমায়, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে, আমার মেয়েটাকেও বসায় রাখে। আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে হুজুর। আমার মেয়ের অনেক মাথা ছিল, অনেক জ্ঞান ছিল, অনেক কিছু করতে পারতো। যেমন মাথায় আঘাত করছে, এমন অন্তরে আঘাত করছে, এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে, ভালোবাসি বলে আঘাত করছে, চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে। অনেক অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই, সে অনেক, আমি বইলা শেষ করতে পারবো না। কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে খেউ খেউ ঘেউ ঘেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। আমি আসলে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে সাফার করে আসছি। তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি, সমাধানের জন্য কথা বলতে চেয়েছি, সে কথা বলারও সে সুযোগটুকু দিত না। সে প্রচন্ড রকম অহংকারী, স্বেচ্ছাচারী, স্বাধীন চেতা মানুষ। এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে, এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপ্সা চরিতার্থ করার জন্য অনেক অ্যাডভান্টেজেস গুলো নিয়ে থাকে, অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে। আবু তোহা আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়, এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে, 11টা 29 মাহফিলে গিয়েছে, যেখানে আমি নিজে বক্তা ছিলাম। প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে। মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন, যার 36টা প্রতিষ্ঠান রয়েছে। জনাব আবু তোহা আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম, মাদ্রাসার খিদমতে আছেন। এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়। আমরা দেখেছি যে আবু তোহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে, এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন, যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন, দাঈ ইলাল্লাহ। যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম নন। আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে
এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না। জেনারেল থেকে আসা, হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ আখিরুজ্জামান, শেষ জামানার গল্প, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখিরুজ্জামান নিয়ে কথা বলি, এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে। জাতি উনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে। পারিবারিক কেমন একটা স্ট্র্যাটেজি এখন দেখা দিয়েছে। ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে, আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই, কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে। মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা একজন আলেম ছিলেন, যার 36টা প্রতিষ্ঠান রয়েছে। এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে 5 বার আমি গিয়েছি। আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই, জনাব আবু তোহা আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম, মাদ্রাসার খিদমতে আছেন, মসজিদের খতিব হিসাবে আছেন, সবাই ইলমের সাথে লেগে আছে। এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়, এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন, নবীজির হাদিস অনুযায়ী আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এটি আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব, যে আপনি এমন একজন অসহায়কে জায়গা দিবেন যে বিধবা, যার আগে বিবাহ ছিল। তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন। বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে, এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না, সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না। তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি, তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি, আবু তোহা আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়, এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে, 11টা 29 মাহফিলে গিয়েছে, যেখানে আমি নিজে বক্তা ছিলাম। এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটুবাক্য লেনদেন, উচ্চবাচ্য হওয়া, এগুলো সব হয়েছে। আমরা এই অঙ্গনে আজকে 11টা বছর ধরে কথা বলি, কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি, আমরা তাদের কাছ থেকে কথা নিব, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি, তাদের কাছ থেকে কথা নেবেন, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে, তাদের কাছ থেকে কথা নেবেন। আমরা অনেক সময় যেটা করি, বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি। হতে পারে তার কথায় মানুষ হেদায়েত হবে, কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলাকি না হয়, যদি পারিবারিকভাবে খয়রুকুম খয়রুকুম লি আহলি, পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন, তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে, প্রতিদিন আঘাত করত, মারত, খারাপ ব্যবহার করত। তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন, প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দেন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান। এই বিষয়টাই বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল। এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই। তো আমি নিজের চোখে দেখেছি আবু তোহা আদনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন, যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে, আত্মমর্যাদায় লাগে, এরকম মনে করে নিজের স্ত্রীর কথা, ঘরের কথা তেমন আলোচনায় আনে না। কিন্তু আবু তোহা আদনান সাহেব তিনি বলছেন, আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক, সে যে এভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ, আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ, এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, এবং তাকে গুম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল। 5টা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায়, তারা চেষ্টা করে যে সবর করতে হবে, তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায়। সব সবর করার পরেও মুফতি
আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি পর্যন্ত বলছেন যে ঠিক আছে তোমরা অন্তত কাদা ছোড়াছুড়িটা বন্ধ রাখো। তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে, কখনো আবু তহা আদনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। পরিষ্কার এক্ষেত্রে একটা কথা বলবো, জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না, অথবা একজন আবু তহা আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না। একটা ব্যক্তির ত্রুটি থাকতে পারে, দোষ থাকতে পারে। আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন হচ্ছে, কারণ এটা আলেমদের বিষয়। এটা অল্প হলেও খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হবে। ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। এখন আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন যে কথার সত্যতা কতটুকু। তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরও 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না। এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগের সংসার ছিল, সেই সংসারে তার যে একটা হক, সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা, আদালত প্রতিষ্ঠা করা, এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে, তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী। এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন, যাকে প্রতিনিয়ত মারা হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী, আখলাকের সম্পূর্ণ পরিপন্থী, আখলাকের সম্পূর্ণ বিরোধী, এই বিষয়ে তো আমাদের সমাজকে সচেতন করা দরকার। যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি, আপনি কথা না বলেন, অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে। নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, একাধিক বিবাহ, একাধিক বিবাহ। আপনি একটু তাকায় দেখেন, যারা এই একাধিক বিবাহের প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে, তাদের পারিবারিক অবস্থাটা এমন, তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নাই। আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি, কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে এই ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন, আলেমদের এক্ষেত্রে করণীয় কি, আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে, জাতি কার কাছ থেকে কথা নেবে। এজন্য পরিষ্কার কথা, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা। শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহির্প্রকাশ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সেই হাদিসের দিকে যদি আমরা রসুলের তাকাই, আসাফারতা মাহু, তুমি কি তার সাথে সফর করেছ, আতাআমালতা মাহু, তুমি কি তার সাথে লেনদেন করেছ। যদি সফর আর লেনদেন না করেন আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ। আমি যতটুকুন দেখেছি, একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে, যতটুকুন আমি দেখেছি, প্রায় সময় কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ উনি মাহফিলে ছিল, গভীর রাত করে মাহফিলে গিয়েছে। আমি নিজে মাহফিলে ছিলাম, 3 জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি, তাকে পাইনি। গভীর রাতে মাহফিলে গিয়েছে, কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না। অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে। এগুলো আলেমদের জন্য অত্যন্ত অসুন্দর, আলেমদের জন্য অসম্মানজনক এবং এগুলো দৃষ্টিকটুর। মানুষের কাছে এগুলো প্রকাশিত হলে অসম্মানজনক হবে। আজকের এই আলোচনা থেকে আমি সজাগ করতে চাই, আমরা গালিগালাজ করার ক্ষেত্রে সতর্ক হই, কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই। কার কাছ থেকে কথা শুনছি? আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি 11:29 যাওয়ার পর মারামারির অবস্থা। তো এই যে এই জাতীয় ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে, এমন কথাও শুনেছি, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, যেরকম মানুষের সামনে প্রকাশ করছে, এই বিষয়গুলো যখন প্রকাশিত হবে, জুমার নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ কাপাসিয়াতে, আমি সেখানে 5 বার মাহফিলে গিয়েছি, সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে, সময় গময় নাই, এসে জুমার নামাজ পড়াতো। তো এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে। একজন দায়ী সব বিষয়ে
আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যথিত হই। একটা বোনের আর্তনাদ আমাদেরকে অনেক সময় ব্যথিত করে, একজন মায়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে, একজন ভাইয়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে। কাজেই এই বিষয়গুলো একেবারে ছোটোখাটো বিষয় না। ভুলে ভরা মানুষের জীবনে অনেক ভুল আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা আমাদের কাছে আমাদের পোশাকের মতো। এই পোশাক যেন ময়লা না হয়, এটা আগে থেকে আপনার সজাগ থাকা দরকার ছিল। আরেকটি বিষয় বলতে চাই, আমরা যারা ফেসবুক চালাই, আপনি যদি সৎ একনিষ্ঠ মুখলেস হন, আপনি আপনার ফেসবুকের অ্যাক্সেস আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিবেন। তার তো নতুন করে ফেসবুকের দরকার নেই, ফেসবুকে এত ফলোয়ারের দরকার তো আপনার স্ত্রীর নেই। আমাদের বাসায় যারা আছে, আমার ফেসবুক সবাই চালায়। আমার ট্যাব, আমার আইপ্যাড, আমার মোবাইল, সব জায়গায় একটা ফেসবুক লগ ইন করা। সবাই এটাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সেস করতে পারে, প্রবেশ করতে পারে, দেখতে পারে। এতে করে আমি নিজেও সন্দেহমুক্ত থাকলাম, বাসার সবাইও সন্দেহমুক্ত, একটু শান্তিতে থাকলো। এখন বেরিয়ে আসলো আবু তো আদনান হুজুরের শের বোর অপকর্ম। সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তো ও আর কার হবে? দীর্ঘদিন আগে এই আবু তো আদনান হুজুরের বোর আরেকটি জামাই ছিল, স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। যেই স্বামী ইতিমধ্যে লাইভে এসে সবকিছু বলে দিয়েছে তার বউ কতটা নিকৃষ্ট। আদনান তাহা আহমেদের বর্তমান বউ বলতে পারি না, যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না, অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে গেছে, সাবিকুন, ওর মতন শয়তান আমার মা না। এটা আমার মেয়ে ওয়ারিশা, দেখছেন আপনারা। এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরো প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আরো আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, কিন্তু সে আদনান তাহা তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার তার প্রথম স্বামী, আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। তৃতীয় স্বামী হইল আদনান তাহা। মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুড়ে যায়। তার কথা শুই না সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে, আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুই না, তার কথায় আপনারা পইটা গেছেন। তার অশ্রুর ভিতরে যাবেন না। এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, পৌনে 7 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তো ও আর কার হবে? আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বৈশা ওরে নিয়ে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমারে নিয়ে এক এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না, ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস। ভাড়া হিসাবেও 5 তলা ভাড়া হিসাবেও আমার রাখছে, আমি সেখানেও গেছে ভাড়া দিয়া থাকছে। ও এইভাবে করে আমার নাচাইছে। যাক, নাচাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে, তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসায় এক সপ্তাহ চলে যায়। আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা, ওর মার বাসায় 1 সপ্তাহ করে চলে যেত। এটা সেই সাবিকুন নাহার, যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি। ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে। ওর পর্দা আছে, কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই, সব খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন, ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই, আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। আমি জানি ওর সম্বন্ধে, প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন। এর পরবর্তীতে এটা নিয়ে ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন হুজুররা কথা বলেছেন। আদনান ভাই যে লেখালেখি করতে যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে, আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সেই স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলা যত বিধান আছে প্রত্যেকটা বিধান
সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শেখ হাসিনা 2000 ছাত্র জনকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা, কারণ নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন মৃত্যুর শয্যায় বিছানায় মারা যাচ্ছেন, তখন তার প্রিয়তমা স্ত্রী বলে, স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই, কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো, কোনো খালি জায়গা আছে কিনা। বলে যে প্রিয়তমা স্ত্রী বলে, না আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পড়ে না, এমন কোনো জায়গা নেই। বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু ধারণ করবো, কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে। তখন স্ত্রী বলল, আপনাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহর তলোয়ারকে মাটিতে ফেলবে, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই, এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই। কি স্ত্রী কি স্বামী, আল্লাহু আকবার, কি স্ত্রী কি স্বামী। এটা আবার আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না, আদনান বাড়ি যে লেখালেখি করতে স্ত্রী। এজন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলার নেতা বানাইছে। কোথা থেকে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হচ্ছে আবেগী, হুট করে ফেলে, এরপরে হায়রে কি করলাম। শেখ হাসিনা ওদের জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায়রে কি করলাম। কিন্তু উপরে যে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন? বলতে লজ্জা পান কেন? নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন বলেন? আবেগ। তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে। সর্বশেষ আমরা এতটুকু বুঝতে পারি, এই আবু তোহা আদনান হুজুরের বউ, আদনান হুজুরের যে পরিচিতি রয়েছে, তিনি কত কষ্ট করে যে ফেমাস হয়েছে সবার কাছে, এই জিনিসটি নষ্ট করে দেওয়ার জন্যই একটি পরিকল্পনা করছে। আবু তোহা আদনান হুজুর যখন তাকে বিয়ে করবে, এর আগে তার সাথে কিছুদিন প্রেম করে। তার কিন্তু একটি স্বামী ছিল, হয়তো বা তার সাথে তার ডিভোর্স হয়েছে। আদনান হুজুর চিন্তা করেছে একটি ডিভোর্সি মহিলা তাকে বিয়ে করে আমি আমার জায়গা থেকে ইসলামটাকে একটু মান, যার কারণে ডিভোর্সি মহিলাকে তিনি বিয়ে করেন। তার আগে আবার আদনান হুজুরের প্রথম আরো একটি বউ রয়েছিল, যার নির্দেশেই তিনি এই মেয়েটিকে বিয়ে করেন। এখন আবার এই মেয়েটিকে যখন বলল আমি আরেকটি বিয়ে করতে চাই, তখন তিনি হয়তো বা রাজি হচ্ছে না, যার কারণে তাদের পারিবারিকভাবে একটি ইস্যু ক্রিয়েট হয় এবং সেটাকে নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তার বউ আদনান হুজুরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করতে থাকে। শুধু পোস্টই নয়, আদনান হুজুরের যত ধরনের সিসি ফুটেজ রয়েছে সেইগুলো আপলোড করা শুরু করে আর মানুষকে বোঝানোর চেষ্টা করে আবু তো আদনান হুজুর একজন নিকৃষ্ট মানুষ। তিনি আপনাদের কাছ থেকে ওয়াজ মাহফিল করে টাকা পয়সা এনে মেয়ে ছেলে উভয়কে একত্রে লেখাপড়া শেখাচ্ছেন, মানে ফ্রি মিক্সিনের মধ্যে নিজে আসক্ত, অথচ এটার বিরুদ্ধে তিনি ওয়াজ মাহফিলে কথা বলেন। তার মানে আদনান হুজুর একজন ভণ্ড, এটাই আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করেছিল তার বউ। তবে কথায় আছে না, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসতে পারে। আজ আদনান হুজুরের ওয়াইফের নিজেরই মুখোশ উন্মোচন হয়ে গেল। এখন আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, যদি ঘরের মধ্যে আপনার এরকম বউ থাকে তাহলে শত্রুর দরকার নাই, কারণ বাইরের শত্রু। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন আবু তোহা আদনান হুজুর ইতিমধ্যে পরকীয়ায় ধরা পড়েছে, এইটা গোটা বাংলাদেশে এখন ভাইরাল। তবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে আবু তোহা আদনান হুজুরের যে স্ত্রী রয়েছে সেও নাকি অনেক মিথ্যা কথা বলতেছে, তার চরিত্রে দাগ লাগানোর জন্যই নাকি এমন করতেছে। তবে ইতিমধ্যে আবার মাঝখানে দেখা যাচ্ছে আবু তোহা আদনানের শাশুড়ি কেঁদে কেঁদে বলতেছে তিনি হুজুর হয়েও প্রতিনিয়ত তার মেয়ের সাথে নাকি টর্চার করেছে, কিন্তু তার মেয়ে এইসব চেপে রেখেছে। সব সময় নাকি মেয়েদের সাথে মেসেজ করতো, এমনকি সারা রাত জেগে তাদের সাথে কথা বলতো। তবে ইতিমধ্যে আবু তোহা আদনানকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নাকি গুম হয়ে রয়েছে। তো প্রিয় দর্শক, আবু তোহা আদনান হুজুরকে নিয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি উড়াদুরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।